তারপরে তোমার বিয়ে? আমাদের বণিক সিস্টার চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। বিয়ের সিজন চলছে আর আমারও এক বন্ধুর বিয়ে, তো বন্ধুর বিয়েতে যাচ্ছি, সেই মেমোরিটা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো সারাদিন কিভাবে মজা করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সকাল সকাল চলে এসেছে, কারণ বুঝতেই পারছো বিয়ে গোধূলি লগ্নে, তার জন্য সব নিয়ম অনেকটাই আগে আগে হবে। গেছি যখন, গিয়ে দেখছি এখানে সবাই মিলে গল্প করছে আর ওদিকে ব্রাইড কে নিয়ে ছবি তোলা হচ্ছে। শুধু কোণে কেন, কোণের বান্ধবীদেরকে দিয়েও ফটোগ্রাফার বিভিন্ন অ্যাক্টিভিটিস করিয়েছে। তারপরে শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। এখানে প্রথমে কাকিমা ওকে বরণ করে নিচ্ছে, তারপরে ওদের যে নিয়মগুলো হয় সেই নিয়মগুলো হলো, তারপরে শুরু হলো গায়ে হলুদের হলুদ মাখা। পাশেই বাজনা বাজছিল আর এখানে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। আমরা সবাই কলেজে একসাথে পড়তাম। কলেজ পাস আউট হয়ে যাওয়ার পরে এই আজকেই দেখা হলো বিয়ের অনুষ্ঠানে। তো বুঝতেই পারছো সবার মধ্যে ভীষণ আনন্দ, ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছিল। এইভাবে গায়ে হলুদের অনুষ্ঠানটা তো কেটে গেল। এরপরে সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি তো সেজে গুজে আসতে হবে, কারণ গোধূলি লগ্নে বিয়ে, তার জন্য আমরা সবাই বেরিয়ে পড়লাম লাঞ্চ করে নিয়ে। আর সন্ধ্যাবেলাতে সবারই ইচ্ছে মাথায় ফুল দেব, সেই জন্য সবাই মিলে চলে এসেছি বাজারে ফুলের দোকানে, এখান থেকে ফুল কিনবো বলে। আমার ইচ্ছে ছিল গোলাপ দেওয়ারই মাথায়, তাই গোলাপ নিয়ে নিলাম। আরো ওরা অনেক রকমের ফুল নিল, সব ফুলগুলো নিয়ে আমরা চললাম ঘরে। যেহেতু এই সময় বিয়ের সিজন চলছে, সেই জন্য ফুলের দোকানে যেমন ভিড়, তেমনি ফুলের দামও আকাশ ছোঁয়া। তো গোলাপ ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। সবাই বিভিন্ন ফুল অর্ডার দিয়ে রেখেছিল আগের থেকে, সেগুলো নিয়ে যাচ্ছিল। তো আমরাও ফুলগুলো নিয়ে নিলাম। আমরা গোলাপ নিয়েছিলাম, নিয়ে বাড়ি চলে এলাম। সন্ধ্যেবেলাতে অনুষ্ঠানে যখন চলে এসেছি, এসে দেখছি ব্রাইডকে কি অপূর্বই লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সকালবেলাতে সব বন্ধুরা তখনও এসে পৌঁছাতে পারেনি, বিকেল বেলাতে সবাই এসেছিল। তো অনেকদিন পর যখন সবার সাথে দেখা হলো, তখন ভীষণ মজা হচ্ছিল। তো আমরা সবাই মিলে একসাথে দেখার পর প্রচুর গল্প করলাম আর অনেক ছবি তুলেছি। আমরা সব বন্ধুরা মিলে রিমাকে একটা ফটো ফ্রেমে ফটো বাঁধিয়ে দিয়েছিলাম। তো সেটা দেওয়ার পরে ওখানেই ও খুললো, এবং খোলার পরে ওর রিয়াকশনটা কেমন ছিল চলো সেটা একবার দেখাই তোমাদেরকে।
তারপরে বান্ধবীর সাথে ছবি ভিডিও এগুলো করছিলাম, আর তখনই চলে এসেছে বর। তো সবাই মিলে দৌড়ে দৌড়ে গেল বরকে দেখতে। এখানে চলছে বরের বরণ, কাকিমা বরণ করছেন আর সমস্ত শালীরা গেট ধরে দাঁড়িয়ে আছে, টাকা দিয়ে তারপর গেট খোলা হবে, তারপরই বর ভিতরে ঢুকতে পারবে। এদিকে তো বরণ চলছে, আর ওইদিকে আরেকজন কি করছে দেখো তোমরা একবার শুধু। হ্যাঁ, এখানে আমাদের বউ চলে এসেছে বর দেখতে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, কিন্তু চশমা পরা নেই তো। ওই যে বিয়ে শুরু হয়ে গেছে, ওদের অনেক দিনের সম্পর্কটা, আজকে সেই সম্পর্কে দীর্ঘদিনের অপেক্ষার আজকে অবসান ঘটছে। আজকে ওদের বিয়ে হচ্ছে এবং আমরা সমস্ত বান্ধবীরা কিন্তু মন দিয়ে বিয়েটা দেখছি। আমি যদিও বিয়ের নিয়ম দেখতে খুব পছন্দ করি, তো এই বিয়েটাও ভীষণ মন দিয়ে দেখছিলাম আর ক্যামেরায় ক্যাপচার করে রাখছিলাম তোমাদের সাথেও এগুলো শেয়ার করব বলে। বিয়ে হচ্ছে ওদিকে, আর এদিকে আমরা সব বন্ধুরা মিলে প্রচুর গল্প আড্ডা করছিলাম। সবাই মিলে একসাথে হলে যা হয়, প্রচুর গল্প আড্ডা এই সমস্ত হচ্ছিল। আর এই যে এই দুজনকে দেখছো সেম কালারের ম্যাচিং করে সেজে এসেছে, এদের দুজনেরও রিসেন্ট বিয়ে হয়েছে, তো ওদের বিয়ের বিভিন্ন গল্প আমাদেরকে বলছিল। বিয়ে শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে খেতে বসে গেলাম, আর আজকে মেনুতে ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ। খাবারটা খুবই ভালো হয়েছিল, তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম। বর এবং বউ দুজনকেই আজকে ভীষণ সুন্দর লাগছিল। তো এইভাবেই কাটলো আজকে সারাটা দিন মজা আনন্দ করে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।